নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। অনেকদিন বাদে তোমার সাথে দেখা হচ্ছে। প্রায় একটা বছর কোনো ভিডিও আনিনি, কারণ একটু প্রবলেম চলছিল। তো আজকে থেকে আমরা আবার ভিডিও স্টার্ট করলাম, মানে আমি ভিডিও স্টার্ট করলাম। বাট এই ভিডিওতে আমার সাথে আরেকটা বন্ধু রয়েছে, তাই জন্য আমরা কথাটা ইউজ করেছি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে, তোমরা অবশ্যই জানো যে ম্যাডক ফিল্মস থেকে একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্ট হয়েছে যে মানে যেটা হলো গিয়ে হরর কমেডি ইউনিভার্স, সেটা একটা বিশাল বড় পোস্টার, কি মুভি আসছে সেটা চলে এসছে, কবে আসছে সেটাও চলে এসছে। তো ডেট ফিক্সড হয়েছে, সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো। আমার সাথে আমার একটা বন্ধু রয়েছে যার নাম সৌরভ। তো স্টে টিউন, ভিডিওতে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওয়েলকাম সৌরভ, তোমার ইউটিউব চ্যানেলের নামটা একটু বলে দাও এখানে। আমার ইউটিউব চ্যানেলের নাম একদম আমি নতুন শুরু করেছি, মানে আমার তো ইচ্ছা ছিল বছর 15 আগে শুরু করার, কিন্তু একটু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আচ্ছা, তো যাই হোক, রিসেন্ট আমার মাই ফ্যাব টিউবার্স বলে আমি একটা চ্যানেল শুরু করেছি। প্লিজ যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সেখানেও কিন্তু মুভি নিয়ে কথাবার্তা হচ্ছে। ছেলেটা খুব ভালো মুভি রিভিউজ দিচ্ছে। ছেলেটা শুরু করেছি ভাইয়ের সাথেই দেখা। হ্যাঁ, বাট ছেলেটার একটুখানি স্টাইল আলাদা। তো প্লিজ যাও এবং সাবস্ক্রাইব করো। তো আজকে আমরা কথা বলবো ম্যাডক্সের যে হরর যে ইউনিভার্সটা তারা ক্রিয়েট করতে চাইছিল, যেটা স্ত্রী থেকে স্টার্ট হয়েছিল এবং সেটা গিয়ে দুসরা মহায়ুদ্ধে গিয়ে শেষ হবে 2028-এ। তো আজকে ডেটে দাঁড়িয়ে তারা অলরেডি 2025, 26, 27, 28-এ কি মুভি বার করবে তারা সেটা বলে দিচ্ছে এবং কবে মানে ডেট অলরেডি ফিক্স করে দিচ্ছে। তো তারা মানে এইভাবে যে নিজেদের ভিশনটাকে রাখছে, যেটা হলো কি আমাদের স্পাই ইউনিভার্সও রাখতে পারিনি। তো আমরা শুরু করবো প্রথমে ম্যাডক ফিল্মস দিয়ে, যে যারা তারা কিভাবে স্টার্ট করেছিল এবং তারা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে। তো তুই যদি কিছু বলতে চাস। 19 বছর আগে যখন শুরু হয়েছিল তখন এটা খুব ছোট্ট একটা ফাইন্ডিং বলে একটা সিনেমা দিয়ে 2014 সালে। হ্যাঁ, 2014 সালে। তারপরে বাদলাপুর খুব সুন্দর একটা সিনেমা, বরুণ ধাবার খুব ভালো অভিনয় করেছে বাদলাপুরে। তারপরে খুব হিট সিনেমা তোমার হিন্দি মিডিয়াম, হয়তো তোমাদের মনে আছে, হিন্দি মিডিয়াম সে সময় ম্যাসিভ হিট করেছিল সিনেমাটা। প্রচন্ড কাছের একটা মুভি এবং যে অ্যাক্টিং করেছিল ইরফান খান, সে আমাদের সবারই কাছে, মানে যারা দেখছে তাদেরও হয়তো কাছেরই হবে। তো হ্যাঁ, মানে হিন্দি মিডিয়াম খুবই একটা ভালো মুভি ছিল। হিন্দি মিডিয়ামের পরে আমার মনে পড়ছে না, আমার মনে হচ্ছে হিন্দি মিডিয়ামের পরে রাপ্তা হয়েছে 2017। তারপরে এই ফিল্ম প্রোডাকশন হাউসের হিস্ট্রি চেঞ্জ হয়ে গেল যখন লঞ্চ, মানে সিনেমা আসলো 2018 সালে স্ত্রী 2। সরি, আই এম ভেরি সরি, মাই অ্যাপোলোজাইজ। স্ত্রী দিয়ে যখন মুভি, মানে স্ত্রী যখন আসলো, স্ত্রী দিয়ে শুরু হলো আমাদের মানে খুবই পছন্দের, আমার খুবই পছন্দের মানে ইউনিভার্স এই মুহূর্তে। এখানে তো মানে বলিউডে এখন অনেক ইউনিভার্স চলছে, কপ ইউনিভার্স চলছে, স্পাই ইউনিভার্স চলছে, হরর কমেডি চলছে। হ্যাঁ, হরর কমেডি ইউনিভার্সটা এত সুন্দর একটা ইউনিভার্স তৈরি করেছে, যেটা মানে খুব লিঙ্ক আপ রেখেছে। মানে ইউনিভার্স মানে কি, ইউনিভার্স মানে মোটো এটা না যে আমি একটা মুভিতে একটা সুপারস্টারের একটা কেমিও দিয়ে দিলাম আর সেই বইটা হিট হয়ে গেল। তো এটা ইউনিভার্স না। ইউনিভার্স হলো কি একটা ছোট্ট টাচ দিয়ে দেওয়া একটা কোনো মুভিতে এবং লিঙ্ক আপ করিয়ে দেওয়া, সেটা স্ত্রী বলো বা। হ্যাঁ, ওরা এই সুযোগটা পেয়েছে যখন স্ত্রী খুব বড় একটা হিট করলো, রাজকুমার রাও আর শ্রদ্ধা কাপুরের সিনেমাটা। ঠিক আছে, আমরা এখনো মনে আছি যে ও স্ত্রী কালানা আর পঙ্কজ ত্রিপাঠীর অ্যাক্টিং প্লাস অভিষেক, হ্যাঁ জনার্দন। তো তারপরে কিছু সিনেমা ওরা করেছিল, আমি দেখেই বলি, লুকা চুপি 2019, অর্জুন পাটিয়ালাও আমি দেখেছি। এখন মনে হয় মেড ইন চায়না মুভিটা ফ্লপ খেয়েছিল, বালা সেমি হিট, তবে ঠিক ছিল, হিটই ছিল। লাভ আজকাল কার্তিক আরিয়ান সারা আলী খানের একটু ফ্লপ ছিল, ঠিকঠাক। ইংরেজি মিডিয়াম আবার ঠিকঠাক। ইংরেজি মিডিয়াম, এখানে একটা কথা বলতে চাই। ইংরেজি মিডিয়াম আমার যতদূর মনে পড়ছে সেটা ছিল মনে হয় ইরফান খানের লাস্ট মুভি, তারপরেই ইরফান খান চলে যায়, আমাদের ছেড়ে মারা যায়। তো তাদের দেশে চলে যায়। প্রচন্ড একটা পেইনফুল স্টোরি ছিল আমাদের কাছে সেটা, এবং ইংরেজি মিডিয়াম এগেইন। আর আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে যে ইরফান খান মারা যাওয়ার বেশ একদিন আগে আমি ওরই সিনেমা দেখছিলাম, যে আমি একটা সিনেমা দেখেছিলাম ইরফান খান মারা যাওয়ার কিছুদিন আগে, সেটা হচ্ছে মাদারি। ওয়াও! তো ইরফান খান যখন মারা গেল, আমার মনের মধ্যে একটাই শুধু দুঃখ যে ও যেগুলো সিনেমা করে গেল, এই বাদে ও নতুন কোনো অ্যাক্টিং আমি আর লাইফে কোনোদিন দেখতে পাবো না। এই জন্য আমার আরো কষ্ট হচ্ছিল যে এত ভালো একটা অভিনেতা আমাদেরকে ছেড়ে চলে গেল। তো আমরা আবার ফিরে আসি ম্যাডকে। আমি এই যে তুই যে নামগুলো বলছিস, এটা শুনে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে ম্যাডক এমন কিছু মুভিজ আমাদের কাছে প্রডিউস করে, মানে আমাদের প্রোডাকশন দিয়েছে, মানে প্রডিউস করেছে, যে প্রোডাক্টগুলো প্রচন্ড পরিমাণে স্মল বাজেটের,
লেস বাজেট, হ্যাঁ লেস বাজেট, মানে 40 বা 50 কোটির মধ্যে মুভিটা রেডি হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু কন্টিনিউ একটা এমন স্ট্যান্ডার্ড বিলং করেছে যেটা কিন্তু আমাদের মানে আমাদের লোকেদের কাছে মাস বা মানে ক্লাসি অডিয়েন্সের কাছে কিন্তু সেটা রিলেটেবল। তারপরে এমনি দেখো আমরা একটা জিনিস জানি যে বলিউডে না হরর ডিফারেন্ট কমেডি হরর কিন্তু খুব কম ছিল, খুবই কম ছিল। সেই চমৎকার মনে আছে আমার, শাহরুখ খানের চমৎকার, বাবা আমি কোনোদিনও ভুলবো না। ও একটা ওটা আমার কাছে এখনো হরর মুভি মনে হয় না, ওটা আমার কাছে একটা চমৎকার মুভি মনে হয়, সত্যি একটা চমৎকার। দেন ভুলভুলাইয়া, যেটা একটা এক্সটেন্ডেড মানে এক্সেলেন্ট ভুল বলবো, এক্সিলেন্ট একটা মুভি ছিল ভুলভুলাইয়া 1, নট 2 and 3, 1টা। তো হ্যাঁ, আমি যেটা তোকে বলছি মানে যেটা আমি তোর সাথে ডিসকাশন করতে চাই বা তোমাদের সাথে ডিসকাশন করতে চাই যে মানে এই যে হরর কমেডির ইউনিভার্স, হরর কমেডি মুভির ইউনিভার্স। হ্যাঁ, আমি ইউনিভার্সে আসছি। আমরা কিন্তু 2014 থেকে 2020 ম্যাডকের ছবির নামগুলো বলেছি। এবার ইউনিভার্সের যে প্রোগ্রাম প্ল্যানিং হলো ম্যাডকের মধ্যে সেটা 2024 হয়েছে, 23-24 নাগাদ। 23-24 নাগাদ যখন ভেরিয়া বেরোলো। কিন্তু তার আগে তো 21 বাকি আছে, 22 বাকি আছে, 23 বাকি আছে, সেই তিনটে বলে না। তাহলে 21-এ একটা মুভি রিলিজ হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল কিন্তু মুভিটা, সেটা হচ্ছে রুহি। এটা কিন্তু পার্ট হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা আলাদা মুভি। এখানে কিন্তু চুচা আছে, বরুণ শর্মা, জাহ্নবী কাপুর আছে, ঠিক আছে, রাজকুমার রাও আবার সেই রুহিতে। রুহি খুব ভালো একটা স্টোরি, তোমরা যারা দেখোনি খুব একটা ফানি হরর মুভি দেখতে পারো। তারপর একটা খুব মুভি আছে যেটা খুব হিট করেছিল, অনেক অনেক চর্চা হয়েছিল এটা নিয়ে, কৃতি সানন পুরস্কার পেয়েছিল, মিমি। আমি আবার বলছি, দেখ তুই মানে ভালো করে বোঝ জিনিসটা, কি সুন্দর সুন্দর মুভি কিন্তু ওরা দিয়ে গেছে, ডিফারেন্ট মানে একই বছরে রুহি দিয়েছে হরর কমেডি, তারপরে দিয়েছে মিমি যেটা একটা ড্রামা ফিল্ম। আর আমি মানে বছর ওয়াইজ যাচ্ছি, ফ্যামিলি ড্রামা, আমি বছর ওয়াইজ যাচ্ছি না, আমি শুধু দেখছি বালা, একটা আলাদা টাইপের মুভি। তারপর তুমি আরেকটা লাভ স্টোরিতে আসো না, আজকাল প্রচুর লাভ স্টোরি পপুলার হয়েছে, বয়ফ্রেন্ড মরে যায়, গার্লফ্রেন্ড মরে যায়, কিন্তু তুমি সিদ্ধার্থের মতো কোনো একটা, সিদ্ধার্থের মতো, আমি আবার বলছি চালা দেখো, তারা সিদ্ধার্থ নেই রে, ও দিক্কত है। সিদ্ধার্থের মুভিটার মধ্যে একটা জিনিস ছিল, আমরা বলি যে এই 7 সমুদ্র পার করে যাব, যে কথা 7 সমুদ্র 13 নদী পার করে যাবো যে কথাটা বলে, সেইটা কিন্তু ওখানে দেখিয়েছে। আর তুমি মানতে বাধ্য, সেই বইটা যখন তুমি দেখছো, মুভিটা যখন দেখছো, তুমি মানতে বাধ্য যে হ্যাঁ হতেই পারে, সে যেতেই পারে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। তো সিদ্ধার্থ খুব ভালো মুভি এগেইন। তারপর আমি একটা সিনেমা নিয়ে বলবো, হাম দো হামারে দো, মোটামুটি একটা মুভি, কিন্তু আমি অত বেশি এটাকে প্রেফার করবো না, কারণ তারপরে একটা 2022 একটা লেজেন্ডারি সিনেমা ওরা বানিয়েছিল, একটা লেজেন্ডারি মানুষকে নিয়ে, সেটা হচ্ছে দাসবি। আমি কিছু বলবো না, আমাকে ও জিজ্ঞাসা করেছিল তুই কি দাসবি দেখেছিস, আমি শুধু ওকে বলেছিলাম হ্যাঁ দেখেছি। দাসবি এটা প্লিজ দেখো গিয়ে, খুব সুন্দর একটা মুভি, সত্যি বলছি খুব সুন্দর মুভি। আমি অভিষেক বচ্চনের ফ্যান, তো তোমরা গিয়ে দেখো, অভিষেক বচ্চনের মুভি রয়েছে ওটাতে, আই থিঙ্ক আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, একটা পুলিশ অফিসার ছিল, ইয়ামি গৌতম ছিল, প্লিজ গিয়ে দেখো মুভিটা। আর ওখান থেকে কিন্তু কেস শুরু হয়েছিল নিমরাত কর, প্লিজ আমি এইসব দেখতে চাইছি না। সেই বছর আসে কিন্তু ভেরিয়া এগেইন। আমি বরুণ ধাওয়ানের ফ্যান বলতে পারি, আমি বরুণ ধাওয়ানের ফ্যান আছি, কারণ বরুণ ধাওয়ান ভালো অ্যাক্টিং করে, সে ভালো যদি স্ক্রিপ্ট পায় ভালো অ্যাক্টিং করে। হ্যাঁ, ভালো অ্যাক্টিং করে। ভেরিয়া এমন একটা মুভি যেটা বরুণ ধাওয়ান খুব ভালো ট্রান্সফরমেশনটা মনে আছে ভেরিয়া, যেভাবে অ্যাক্টিং করেছে, কোন একটা বলিউডের মুভি দেখে মনে হবে কোথাও না কোথাও আমরা আগে সেই দেখতাম না, আন্ডারগ্রাউন্ড, তাই তো, আন্ডারগ্রাউন্ড, তারপরে ফ্যালকন, তারপরে টুয়ালাইট সাগা। তো টুয়ালাইটে বেসিক্যালি দেখিয়েছে যে মানে হিউম্যান টু ভেরিয়া টু হিউম্যান যে চেঞ্জিংসটা, তা আমি ওরকম একটা ভাইব ফিল করতে পেরেছি ভেরিয়া দেখে। মানে আমি সত্যিই বলছি যে আমি একটা হলিউডের মতন ভাইব ফিল করতে পেরেছি। এবং মুভিটা খুবই সুন্দর, একটু স্লো পিচের হতে পারে, কারো মনে হতে পারে যে কি হচ্ছে স্লো পিচের, এইগুলো মানে একটা কনভারসেশন মুড কন্টিনিউ হতে থাকে। এই বের ও যেটা নিয়ে আমাদের ভিডিও করা আজকে, তো স্ত্রী টু 2024-এ, এই ভেরিয়াতে জানার ক্যামিও যখন দিল, না জানার ক্যামিও না, জানাকে তো বোঝায়নি, এই ক্যামিও দিল রাজকুমার রাও এবং আপার শক্তি খুরানা। হ্যাঁ, ওদের দুজনের যখন লাস্টে দেখালো যে ওরা এসছে, তো তখন বোঝা গেছে যে এটা ইউনিভার্স তৈরি হয়ে গেছে, সেখান থেকে ইউনিভার্স তৈরি হয়েছে। অবভিয়াস তখন আমার মনে হচ্ছিল না ইউনিভার্স, আমার মনে হচ্ছিল বেশ সুন্দর কানেকশন তৈরি করেছে। এটা ইউনিভার্স, এত বড় একটা ইউনিভার্স তৈরি হয়েছে, যেটা গিয়ে শেষ হবে মহা যুদ্ধে গিয়ে, সেটা কিন্তু তখন আমি বুঝতে পারিনি।
এবং তারপরে তো আসে আবার ভেরিয়ার পরে আমরা তখন প্ল্যানিং হয়েছে ওদের, ভেরিয়ার পরে চলে এসেছে একটা ভালো সিনেমা চোর নিকালকে ভাগা, এটা একটা রোমান্টিক থ্রিলার মুভি, কিন্তু এই সিনেমাটা একটা খুব গান আছে যেটা আমি খুব শুনি, তেরি আঁখিয়া দেখে মানু শর্মা বা অটো টিউন ছাড়া। কিন্তু আরেকটা জিনিস বলছি, এই মুভিটাও দেখো, প্রচন্ড ভালো একটা মুভি, লাস্টের দিকে গিয়ে কিন্তু একটা খুবই সুন্দর একটা মানে টুইস্ট আছে। আর একটা মুভি যেটা আমার বউয়ের সাথে বসে দেখার খুব ইচ্ছা ছিল বাট আলটিমেট হয়নি, সেই মুভিটার নাম আছে যারা হাটকে যারা বাঁচকে, এটাও খুব সুন্দর। তেরে বাসতে ফলক সে মে চাঁদ লাও, মনে আছে? রিলটা কিন্তু খুব ভাইরাল হয়েছে। প্লিজ কে সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো ওকে সাবস্ক্রাইব করে আমাকে সাবস্ক্রাইব, ব্যাপারটা এক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সব ক্ষেত্রে তো ব্যাপারটা এক হয় না, বুঝতে পারছিস তো? বলতে চাইছি, তাই জন্য বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ওটাও করে দাও। তো 2000 এইটা নিয়ে তুমি কিছু বলবে, ভিকি কৌশল আর সারা আলি খানের এই সিনেমাটা নিয়ে? মানে মানে আমি যখন ফ্যামিলি মেলো ড্রামা ভালো লাগছে, ভালো লেগেছে, কিন্তু ওই আবার বলছি, আমি যখন এই যে ও যে পড়ছে কন্টিনিউ, আমি অনেক নাম ভুলে গেছিলাম, সেখানে যখন আমি দেখছি মানে নামগুলো যখন শুনছি তখন মনে হচ্ছে যে এত সুন্দর সুন্দর মুভি দিয়েছে, মানে ম্যাডক প্রচন্ড সুন্দর মুভি দিয়েছে। প্রতিটা মুভির মধ্যে আলাদা আলাদা ব্যাপার হচ্ছে। আমি এর থেকে একটা জিনিস ভাই ক্লিয়ার, যে মানে ক্রিয়েটিভ টিমে বসে রয়েছে ম্যাডকের, তারা প্রচন্ড পরিমাণে এই মুহূর্তের মানে মুভি জেনারেশনটা, মানে জেনারেশন কি চাইছে মুভি থেকে, সেটা খুব ভালো করে বুঝতে পারছে। ক্রিয়েটিভ টিম বলতে পারবো না, বাট শুরুর সময়ে দেখাচ্ছে যে দীনেশ বিজন ছিল ওদের ডিরেক্টর, এখনো রয়েছে দীনেশ বিজন। এখন তার দীনেশ বিজানই তো আমাদেরকে বলেছে যে, তোমরা যদি জানো তাহলে জানো মেবি, যে দীনেশ বিজানই বলেছে যে এই পুরো মানে হরর কমেডির যে ইউনিভার্সের যে মেন ভিলেন, সে হলো কি আমাদের অক্ষয় কুমার। হ্যাঁ, সে আমাদের অক্ষয় কুমার মেন ভিলেন হচ্ছে, মানে হলো কি থ্যানোস কাইন্ড অফ। সবাই মেন ভিলেন যদি ওরা অক্ষয় কুমারকে দেখাতে চায়, আমার এখানে একটাই কথা বলা আছে, স্ত্রী 2-তে অক্ষয় কুমারকে দেখানো হয়েছিল, কিন্তু ওখানে দেখানো হলো যে ও একটা মানে ওরই বংশের সারকাটা ছিল, ওরই বংশের একজন। এখানে ওকে মেন ভিলেন দেখানো, ও তো পাগলা কারোতে না। লাস্টের দিকে তুই যদি দেখেছিস তাহলে হলো কি, ওই যে আস্তিটা ছিল, সেই আস্তিটাও নিজের মধ্যে নিয়ে নেয় অলরেডি। তুই দেখিসনি মেবি তাহলে সিনটা, আস্তিটার একটা আস্তি থাকে, যে আস্তিটা অ্যাকচুয়ালি সার্কাটার আস্তি, সেই আস্তিটাও নিজের মধ্যে নিয়ে নেয় এবং সে একটা আলাদা ট্রান্সফর্ম হয়ে যায়, আর একটা মানে শক্তি ওর মধ্যে চলে আসে, ঠিক যেরকম মানে দেখায়। ইয়েস, যেটা রাজকুমার রাওয়ের মধ্যে একটা আলাদা শক্তি এসছে, যেটা স্ত্রীতে দেখিয়েছে লাস্টে, এবং সে শেষ হতে হতে এটাও দেখিয়েছে যে অক্ষয় কুমারের মধ্যেও একটা আলাদা শক্তি চলে এসেছে, সেটা হলো কি একটা আস্তি থেকে সে ওই আগুনটা সে নিজের মধ্যে নিয়ে নিয়েছে। তাহলে এটা অবশ্যই আমি দেখবো। তো আচ্ছা, এইবারে আমি এখানে বলতে চাই 2024 সালটা কিন্তু ম্যাডকের জন্য বিশাল বড় একটা সাল ছিল, এরকম মানে না, তার আগে কিন্তু শুরু হয়েছে সুপার ভাইরাল দিয়ে, তেরি বাতো মে এসা উলঝা। মুভিটা এভারেজ হিট আমার কাছে, কিন্তু মুভিটা না অবশ্যই আমাদের ভালো লেগেছে, কিন্তু সুপার হিট। কি বলো? এই আরেকবার আমি বলতে চাই যে ম্যাডক কি সুন্দর একটা ডিফারেন্ট মুভি বেরিয়ে চলে গেল, এভারেজ হিট খাইয়ে দিয়েছে, টাকা পয়সা নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু মুভি দিয়ে গেছে একটা পুরো ডিফারেন্ট মুভি। তো এই জন্যই বলছি যে দীনেশ বিজনকে স্যালুট। হ্যাঁ, সত্যি তাই, কিন্তু এখানে আরো ভালো ভালো কিছু মুভি আমি এখানে বলতে গিয়ে আমি ভুলে যাচ্ছি বারবার করে, এই যে স্ত্রী এবং ভেরিয়া, স্ত্রী 2, এদের যে ডিরেক্টর আমার কৌশিক, এর অ্যাকচুয়ালি হলো গিয়ে এই ভিশনটা ছিল, এবং সেটাতে কিন্তু মানে খুব সুন্দরভাবে তুই এখন আমি বলতে পারবো না তুই দেখেছিস কিনা, যখন আমরা শুধুমাত্র ভাবি কন্টিনিউ যে ভেরিয়াতে লাস্টে গিয়ে ওরা মানে ওদের হলো কি কেমিও না, আমি আবার দেখেছি ভেরিয়াতে এরকম প্রতিটা সময় দিয়েছে যেখানে মাঝে মাঝে বলে চলতে জানায়। স্ত্রীতে এই জিনিসটা ছিল, কিন্তু ওই সেম আমরা নোটিস করিনি ওগুলো, সেম জিনিসটাই আমরা তখন ভেরিয়ার মধ্যে ঢুকে রয়েছি। ইয়েস, ভেরিয়াতে এরকম সিন রয়েছে যেখানে হলো কি জানা বলছে চলতে জানায়, এবং এইগুলো তখন কানেক্ট হচ্ছে, তো খুব সুন্দর কানেকশন। ইয়ার তারপর আরেকটা সিনেমার কথা বলবো, মুঞ্জা। অভয় বর্মা খুব ভালো অভিনয় করেছে মুঞ্জাতে, আর গানগুলো সুন্দর। যার কথা না বললেই নয়, শারবারি মরেন নাই, তারাস নেই আয়া তুঝে। তো এই বইটা তো লাস্টের দিকে মুঞ্জাতে দেখানো হয়েছিল ভেরিয়ার কিছু কানেকশন, যেটা স্ত্রী 2-তে লাস্টের দিকে মানে সিন। আচ্ছা, হ্যাঁ, তো স্ত্রী 2-তে আমি শুধু এইটুকু মনে আছে যে মুঞ্জার সাথে কোনো কানেকশন পাইনি, বাট ওরা ভেরিয়া তো পুরোটাই না। মুঞ্জা তো এখানে ছেলেটা কিন্তু অনেক কিছু মিস করেছে। মুঞ্জাতে লাস্ট সিন এটা,
মুঞ্জার লাস্ট সিনে দেখাচ্ছে যে মুন্নি সে মুন্নি লেখা একটা ট্যাগের হলো গিয়ে আন্ডারওয়্যার জানা ছুড়ে দিচ্ছে ভেরিয়াকে, মানে আমাদের বরুণ ধাওয়ানকে। সেটা কিন্তু মুঞ্জার মুভির লাস্টে দেখিয়েছে। আচ্ছা, কানেকশন এট দ্যাট সেম কানেকশন ছিল যেটা হলো গিয়ে আমরা স্ত্রী 2-তে দেখেছি। মানে স্ত্রী 2-তে যখন লাস্টের দিকে সবাই চলে আসে মেয়েদেরকে নিয়ে, ও চলে যায়, ভেরিয়া চলে যায়, পরে দেখাচ্ছে না যে ও বলে যে দিল্লিতে গেলে এখন একজন আছে যে হলো গিয়ে নাচ করছে, সিন দেখিয়ে চলে আসে। ওই সিনটাই অ্যাকচুয়ালি মানে মুঞ্জাতেও কিছুটা দেখিয়েছে। তো খুব সুন্দর ছোট ছোট করে রিলেট করে দিয়েছে ওরা। তো যাই হোক, তারপরে স্ত্রী 2 এসেছিল, মুঞ্জা এসেছিল 2024-এ। সেক্টর 36 একটু অন্য ধাঁচের মুভি, কিন্তু এদের যেহেতু হরার কমেডির আমরা ইউনিভার্স নিয়ে কথা বলছি, তো তারপরে এদের বিগ প্ল্যানিং। কিন্তু এই বছর মানে এই 2025-এ ওরা ফার্স্ট যে ট্রেলার লঞ্চ করছে সেটা হচ্ছে স্কাই ফোর্স। আমি জাস্ট বলবো অক্ষয় কুমার কিন্তু ব্যাক করছে। মানে অক্ষয় কুমার তো ব্যাক করছে, পেট্রিয়টিক সিনেমা নিয়ে আবার কিন্তু ও ব্যাক করছে। হ্যাঁ, আমি এটা নিয়ে আলাদা করে একটা মানে ভিডিও বানাবো। বীর পাহাড়িয়া একটা নতুন হিরো, আমার তো অসাধারণ লেগেছে সেটা। হ্যাঁ, মানে ট্রেলারটা খুব প্রমিসিং লাগছে। আচ্ছা, ছাবা কিন্তু আগে চলে এসেছে ট্রেলারটা। টিজার এসছে, কিন্তু দেখেছিল তো একবার, মানে ভিকি কৌশল অসাধারণ অভিনেতা, সে ভালো করবে। তারপরে আরো 4টে সিনেমা দিয়ে রেখেছে, তেহরান, তামা, পরম সুন্দরী, 21। তো এইগুলোতে আমরা পরে আসবো। তো আমরা এখন ডিসকাশন করব যেটা হলো গিয়ে যে স্ত্রী, মানে আমাদের যে হরর ইউনিভার্স। তো আমরা জেনে গেছি অলরেডি যে 2025-এ আসছে থামা, যেটা যেখানে রয়েছে আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, পরেশ রাওয়াল, নওয়াজুদ্দিন সিদ্দিকী। শোনো মানে না, আমি একটু স্টার কাস্ট না ইটস ওকে, বাট স্টার কাস্টটা শোনো। মানে সেখানে রয়েছে পরেশ রাওয়াল এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো সেইখানে থামা আসবে আমাদের মেবি দিওয়ালিতে। থামাকে কে থামাবে শুধু আমি ভাবছি। আর সেখানে আমাকে তোরা থামা রে ভাই। সেখানে আই থিঙ্ক আমার মনে হচ্ছে ভেরিয়ার মানে কেমিও থাকবে, কারণ স্ত্রী 2-তে ভেরিয়াই এই কথাটা বলেছিল যে এমন একটা ছেলে এসছে যে হলো গিয়ে নাসের মধ্যে কামড়ে হলো গিয়ে রক্ত চুষে নিচ্ছে। সেটা হলো গিয়ে কানেকশন থাকতে পারে, একদম এক্স্যাক্ট কানেকশন থামার সাথে। তারপরে আসছে অবভিয়াসলি লাস্টের দিকে ডিসেম্বরে 31 আই থিঙ্ক 31 ডিসেম্বরে আসছে শক্তিশালিনী। তো শক্তিশালিনীর ব্যাপারটা আমি এখনো জানি না, বলো তো কে হচ্ছে এখানে, এখনো ক্লিয়ার হয়নি শক্তিশালিনী কে করছে। নামটা কিন্তু বেশ একটা মানে ইউনিক নেম। সেই শক্তিশালিনী ওমেন আমার মনে হচ্ছে যেহেতু যতদূর সম্ভব, নয়তো যেহেতু ভালো মুভি এগোচ্ছে, টাকা কামাচ্ছে, তো ভালো কোনো অ্যাক্টরকে নেবে। আই বিলিভ যে মেবি আলিয়া ভাট, আদারওয়াইজ কায়রা আডবাণী মনে হয়। আচ্ছা, কিয়ারা। হ্যাঁ। তো তারপরে এই বছর শেষ হতে না হতে পরের বছরে 2025-এ ঠিক ইন্ডিপেন্ডেন্স উইকে আসছে ভেরিয়া 2। আচ্ছা, ভেরিয়া 2, ইয়েস, আমি তো অবশ্যই দেখতে হবে। ভেরিয়া 2 আসছে, এবং তারপরে সেই বছরেরই আবার ক্রিসমাস উইকে আসছে একটা মুভি কল্ড চামুন্ডা। তো আমার মনে হয় চামুন্ডা বা শক্তিশালী, এদের দুজনের মধ্যে নয়তো আলিয়া ভাট নয়তো হলো গিয়ে কিয়ারা আডবাণী থাকতে চলেছে। আবার ম্যাডকের সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু কৃতি সেনানের। কৃতি সেনান ইজ আ পার্ট অফ, অলরেডি ইজ আ পার্ট অফ ভেরিয়া। আচ্ছা আচ্ছা। তো ও অলরেডি মরে গেছে, আবার আনতেও পারে, কোনো ঠিক ঠিকানা নিয়ে আনতেই পারে কোনো অন্য, বাট কানেকশন যেটা দেখাবে সেটা কিন্তু উল্টো পাল্টা কানেকশন, মানে কপ ইউনিভার্স আমরা দেখাবে না যে এ ওইটা ছিল তো এখানে নেই, এটা হবে। এই মুভি আসছে আমাদের 2025 গেল, 2026 যাবে, দেন 2027-এ মানে এই ইউনিভার্সের সব থেকে দুটো বড় বড় মুভি আসছে। কি বলতো? সেটা হলো গিয়ে স্ত্রী পার্ট 3 আসবে। হ্যাঁ, এবং সেটাও আসবে আবার হলো গিয়ে ইন্ডিপেন্ডেন্স উইকে। এন্ড দেন মহামুঞ্জা আসতে চলেছে ডিসেম্বরে। তো এই হলো গিয়ে টোটাল এর প্যাকেজ। এটা না এখনো শেষ হয়নি, এটা সেটআপ। আচ্ছা, এটা পুরো সেটআপ করবে যে কে ভিলেন, কে লড়ছে, কার সাথে লড়ছে, কি হচ্ছে। আলটিমেট এই কোন কেউ বলছে যে স্পাই ইউনিভার্স বানাবো, কেউ এইসব বানাতে ম্যাডকের হরর কমেডি ইউনিভার্স অলরেডি কিন্তু হিট করে গেছে। হ্যাঁ, অবভিয়াসলি প্রচুর বড় হিট করে যাবে, কারণ এদের না সব থেকে বড় যে ইউএসপি সেটা হলো ওদের, মানে ওদের হলো গিয়ে স্টোরি লাইন, কানেকশন, ইভেন গান, ইভেন স্টার কাস্ট, প্লাস স্টোরিজ ফার্স্ট। সচিন জিগার প্রতিটাতে কিন্তু ওদের কিন্তু এই যে পুরো যে ইউনিভার্স, যে কটা মুভি বেরিয়েছে সচিন জিগারই কিন্তু মানে মিউজিক দিয়েছে। তো আশা করছি এর পরে যে কটা ইউনিভার্স চলবে সেখানে মুভিং ফরওয়ার্ড টু দ্য মেন টপিক, যে এর পরে পুরো যখন সবকিছু সেট হয়ে গেল তখন আসবে দ্য ব্যাং অন টু লাস্ট মুভি
সেটা হলো কি 2028-এ আসতে চলেছে। সেটা হলো কি মহায়ুদ্ধ ফার্স্ট পার্ট, মহায়ুদ্ধ সেকেন্ড পার্ট। এটা কার মুভি? এটা হলো গিয়ে ইউনিভার্সের আমাদের মানে হরর ইউনিভার্সের লাস্ট দুটো মুভি। ও তারপরে কি ওরা বানাবে না? তারপরে সেটা শেষ করছে, মানে হরর ইউনিভার্স শেষ করছে। ইয়েস। আচ্ছা, মানে স্টার্টিং ফ্রম 2018 কখন বেরিয়েছিল। মানে তুমি যদি এখন ম্যাডকের আপকামিং সিনেমা গার্লফ্রেন্ডকে নিয়ে দেখতে চাও, তো যখন এই দুটো সিনেমা বললো তখন কিন্তু তুমি তোমার ফার্স্ট বেবিকে নিয়ে দেখতে যেতে পারবে। মানে একটা বিশাল ব্যাপার আছে। হতেই পারে। কিন্তু ব্যাপারটা হলো কি আমরা আমাদের প্রথম ইউনিভার্স মানে বলিউড থেকে প্রথম একটা ইউনিভার্স পাচ্ছি, যেটা আমরা প্রপার একটা ইউনিভার্স বলতে পারবো, এরকম বলতে পারবো, মানে এরকম আমরা বলবো না যেখানে কোনো লুফলস রয়েছে। আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে এখনো কিন্তু এই ইউটিউব হিস্ট্রিতে ফার্স্ট ম্যাডকের এত দূর অব্দি নিয়ে যাওয়া অব্দি রিভিউ কিন্তু ফার্স্ট দেবান মজুমদারি করে, কিন্তু আর কেউ এখনো। কারণ আমার মনে হয় যে এখন মানে না, এটা বলতে পারবো না যে কেউ করেছে কিনা, কেউ করতেও পারে, আমি জানি কেউ এখনো করে না, বাট ডিসকাশন হওয়া উচিত। এমন একটা মানে তারা খাটছে কোন লেভেলে, আর আমরা তাদের জন্য একটু ভিডিও বানাতে পারবো না? ভিডিও বানাবো না, অবশ্যই বানাবো। কারণ হলো কি এটা আমার থেকে আসছে, এরপরে সেই এইটা নিয়ে ডিসকাশন হবে এর চ্যানেলে, এবং সেটা কিন্তু আলাদা রকমের ডিসকাশন হবে। তো যারা এখনো পর্যন্ত এই অ্যানাউন্সমেন্টটা দেখেনি বা শোনেনি, তারা দেখো। এবং আগে যে 4টে মুভি মানে স্ত্রী পার্ট 2, ভেরিয়া আর মুঞ্জা, যারা দেখোনি তারা গিয়ে দেখো। সত্যি 4টে মুভি, 4টে খুব এন্টারটেইনমেন্টের মুভি, একদম 4টে হরর কমেডি, 4টে মুভি দেখে তোমার সত্যি খুব। কিন্তু যদি দেখতে হয়, যারা এখনো পর্যন্ত দেখেনি তাদের কিভাবে দেখতে হবে, তারা প্রথমে দেখবে স্ত্রী, দেন দেখবে ভেরিয়া, দেন দেখবে মুঞ্জা, দেন দেখবে স্ত্রী 2। এইভাবে বেরিয়েছিল। তো আমার মনে হয় এখানে আমরা ভিডিওটা শেষ করবো। তার সাথে সাথে আমরা এই কথাটা বলতে চাই যে আমি এতদিন ধরে ভিডিও বানাইনি, কিন্তু এখন থেকে আবার ভিডিও বানাবো, প্রতিদিন দেবো। তোমরা যারা এখন আমাকে দেখছো, যদি কেউ নতুন থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ, আর আমি বলতে চাইবো যে ভিডিও বানানোটা আমার কোনোদিন ইচ্ছা ছিল না। আমি ছোটবেলা থেকে চাইতাম যে আমি বড় পর্দায় সিনেমায় অভিনয় করব, অভিনেতা হব, নায়ক হব বলছি না। কিন্তু তারপর যখন থেকে আমি অর্কুট, ফেসবুক চালাই, তখন থেকে এই ইউটিউবও তৈরি হয়নি, ইউটিউবে ভিডিও আসাও তৈরি হয়নি, ব্লগ শব্দটাও তৈরি হয়নি। তো তখন আমি ভাবতাম যে হ্যাঁ এরকম একটা চ্যানেল করলে ভালো হতো। ভাবতে ভাবতে তখন বঙ্গায়ও নাম আসেনি, বা তখন ক্যারিমিনাতেও তৈরি হয়নি। তো তারপর তারা হিট করে গেল। তারপর ওই যে গার্লফ্রেন্ডকে মানে যে সুন্দরী মেয়েটার পেছনে সবাই পালায়, তারপর একটু সেই জন্য আমি পালিয়েছিলাম পিছপা হয়ে। কিন্তু আমি আমি আবার ডিসাইড করেছি যে আমি ইউটিউবে ভিডিও বানাবো প্রত্যেকদিন একটা করে। কারণ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে তুমি বানাও, তুমি ভালো বলো, তোমার কথা শুনতে ভালো লাগে। দেবানের কথা শুনতে আমার একটু বেশি ভালো লাগে, বাট বানাবো, আমিও চেষ্টা করবো। আমরা কোনো ফিল্টার দিয়ে কোনো কথাবার্তা বলছি না এখানে। তো যেটা মনে আসে সেটা বলছি, তাই জন্য অনেক সময় তো আমরা পজ খাচ্ছি, অনেক সময় আমরা ফাম্বলিং করছি, কিছু জিনিস চেক করে নিচ্ছি। তো এটা লিটারালি ডিসকাশন। তোমরা এই ডিসকাশনের পার্ট। আমাদের এই ভিডিওটা এতটা দেখার জন্য, যারা এতটা পর্যন্ত দেখেছো তাদের এতটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য, এবং চ্যানেলটাকে প্লিজ আরেকবার সাবস্ক্রাইব করো। স্টে টিউন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, ডু এভরিথিং হোয়াটএভার ইউ ওয়ান্ট। সাবস্ক্রাইব করো যাতে ও মিলিয়নে ওর চ্যানেল সাবস্ক্রিপশন হয়, আর লাখে লাখে টাকা কামায়, লাস্টে টাকার জন্য মারামারি করে আমাদের দুজনের বন্ধুত্ব ভেঙে যায়। টাটা।